নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেন কষার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এটা কিন্তু ভীষণই সহজ, যে কেউ বানাতে পারবে। আর কখনো কখনো আমাদের কিন্তু পাতলা ঝোলের পাশাপাশি কষাও খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, রুটি সবের সাথে খুবই ভালো লাগে। চলো তাহলে দেরি না করে রান্নাঘরে গিয়ে ঝটপট আমরা রান্নাটাকে শুরু করে দিই। দেখো, এখানে 1 কেজি পরিমাণে চিকেন রয়েছে। এখন এটাকে আমরা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে একটা পেস্ট করে নিয়েছি। সেখান থেকে আমি 2 চামচের মতো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রান্নার সময় ব্যবহার করব। আর দিচ্ছি সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সঙ্গে দিচ্ছি নুন, আর সাথে দিচ্ছি আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এখন আমরা চিকেনটাকে কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে 20 থেকে 25 মিনিট রেখে দেব। 25 মিনিট পরে কিন্তু আমি রান্নাটাকে শুরু করব। এই চিকেনটা আমি কিন্তু একদমই ঘরোয়াভাবে বানাচ্ছি, এমন কিছু উপকরণ দিচ্ছি না যেগুলো হাতের সামনে পাওয়া যায় না। সিম্পল ঘরোয়াভাবে কিন্তু চিকেনটা বানাচ্ছি। যদি হাতে কারো সময় কম থাকে বা যারা ব্যাচেলার, তারা কিন্তু এরকম চিকেন রান্না করে লাঞ্চ বা ডিনার কিন্তু সেরে নিতে পারো। কড়াতে আমি কিন্তু 4 থেকে 5 টেবিল স্পুনের মতো মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। বড় বড় করে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলোকে আমরা একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। আর হলুদটা তো আমার আলুর মধ্যে মাখানোই ছিল, সেই জন্য আমি আর এতে হলুদ দিলাম না, শুধু নুনটাই দিয়ে দিলাম। আর আলু খেতে ভালোবাসে না এরকম বাঙালি মনে হয় কম আছে। আর দেখবে মাংসের আলুটা কিন্তু ভীষণই টেস্টি হয়। দেখো, আলু ভাজা হয়ে গেছে, বাকি তেলটার মধ্যে কিন্তু রান্না করব আমি। ফোড়ন হিসেবে আমি দিচ্ছি 2টো তেজপাতাকে ছোট করে কেটে রেখেছিলাম, একটা শুকনো লঙ্কা। এই দুটোকে আমি একটু 10 সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর এলাচ, দারচিনি, লবঙ্গকে থেতো করে রেখেছিলাম, সেটাও কিন্তু আমি ফোড়নেই দিয়ে দিলাম। দেখো, ফোড়ন থেকে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি 2টো পেঁয়াজকে স্লাইস করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এই পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা যে আদা, রসুন, পেঁয়াজটাকে বেটেছিলাম সেই পেস্ট করা মশলাটা দেব। তবে এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজতে হবে না, মোটামুটি একটু কালার চেঞ্জ করলে তারপরেই কিন্তু আমরা ওই বাটা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজটা মোটামুটি দেখো কালারটা চেঞ্জ করে ফেলেছে। এই সময় আমি কিন্তু 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু চিনিটা পরেও অ্যাড করতে পারো, বা পেঁয়াজটা ভাজার আগে সেই সময় দিলে কিন্তু চিকেনের কালারটা বেশ ভালো হয়, সেই সময়ও দিতে পারো। দেখো, পেঁয়াজটা কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বাটা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দেওয়াটা তোমাদের আমি দেখাতে পারলাম না, যেহেতু ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল। এখন এই বাটা পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু আমরা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হচ্ছে। এখন আমরা এর মধ্যে 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2 চামচের মতো ধনে গুঁড়ো। এখন আমরা সমস্ত গুঁড়ো মশলাগুলোকে কিন্তু পেঁয়াজের সঙ্গে ভালো মতো কষিয়ে নেব। আর গুঁড়ো মশলাগুলো যাতে তলা থেকে ধরে না যায়, সেই জন্য মিক্সির বাটিটা ধুয়ে আমি কিন্তু সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। আমি আরেকটু পরিমাণে গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই মাংস রান্না করার সময় যতবারই তোমরা কিন্তু জল অ্যাড করবে, ততবারই কিন্তু গরম জল দিও। গরম জল দিলে কিন্তু মাংসের টেস্ট বেশ ভালো হয়। এখন আমি একটা টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই টমেটোটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, আর সাথে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, কারণ আমরা কিন্তু ম্যারিনেট করার সময় মাংসের মধ্যে নুন দিয়েছিলাম, সেই জন্য নুনের পরিমাণটা কিন্তু আগে কমই দিতে হবে। মশলাটা প্রায় কষতে শুরু করে দিয়েছে। এই সময় কিন্তু আমি ম্যারিনেট করা চিকেনটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও কিন্তু আমরা ভালো মতো কষাবো, সেই জন্যই এখন কিন্তু আমি চিকেনটাকেও দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। মাংস যত কষাবে ততই কিন্তু মাংসের টেস্ট বেড়ে যায়। মাংসটা কষানোর সময় কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম।
এই সময় আলুগুলো দিলে কিন্তু আস্তে আস্তে মাংসটা কষানোর সময় আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর মাংসের যে জুসটা সেটাও কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। আমার চ্যানেলের রান্নাগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেখো, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের চিকেনের রেসিপি রয়েছে এবং অনেকগুলো কিন্তু ভীষণই ইজি, যেগুলো তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। দেখো, আমি কিন্তু আলুগুলোকে একটু তুলে নিচ্ছি যাতে আলুগুলো একেবারেই গলে না যায়। দেখো, মাংসটা কষতে কষতে কিন্তু তেল ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এবং মাংসটার কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গামলাটার মধ্যে যে ম্যারিনেট করেছিলাম সেই গামলাটা ধুয়ে কিন্তু একটু গরম জল দিয়ে দিলাম। তোমরা ভেবো না যে এখনই কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি, আমি কিন্তু এটাকে আরও মিনিট 5 সময় ধরে কিন্তু কষিয়ে নেব। মাংসটা কিন্তু বেশ ভালো মতো কষতে শুরু করেও দিয়েছে। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সেই আলুগুলো যেগুলোকে আমি তুলে রেখেছিলাম। ওটা তুলে রাখার একটাই কারণ, যাতে কষাতে কষাতে আলুগুলো ভেঙে না যায়, তাহলে সেদ্ধ করার সময় আর একটা আলুও খুঁজে পাওয়া যাবে না। চলো মাংসটাকে এবার একটু ঢাকা দিয়ে দিই। 5-7 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিই। দেখো, মাংসের থেকে কিন্তু কিছুটা জলও উঠেছে, আর আমি কিন্তু এর মধ্যে আরেকটুখানি জল দেব, কারণ মাংসের পিসগুলো কিন্তু অনেক বড় আর আলুটাও কিন্তু বেশ বড় সাইজের, সেই জন্য সেদ্ধ করতে হলে আমাকে কিন্তু আরেকটু জল এর মধ্যে দিতেই হবে। ফাইনালি আস্তে আস্তে করে মাংসটা কিন্তু আমার একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে জল দেব, আর জল দেওয়ার সময় কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। 2 কাপের মতো গরম জল কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের তো বললামই, মাংস আর আলুর পিসগুলো যেহেতু বড়, সেই জন্য সেগুলোকে ভালো মতো সুসিদ্ধ যাতে হয়, তার জন্য আমার একটু জল কিন্তু দিতেই হবে। যতটুকু প্রয়োজন মাংসের মধ্যে ততটুকু জল তো দেওয়া হয়ে গেল। এখন আমরা এটাকে কিন্তু ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কুক করব, তাহলে কিন্তু মাংসটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। চলো তাহলে 10 মিনিট পরে তোমাদের সামনে আবার ফেরত আসছি আমি। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ মাংসটা কতটা লোভনীয় লাগছে দেখতে, এটা কিন্তু খেতেও ততদিক টেস্টি হয়। দেখো, আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের যদি পছন্দ না হয় সেটা কিন্তু তোমরা স্কিপ করতে পারো। দেখতেই পাচ্ছ আলু মাংস সবই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে আর 2-3 মিনিট কিন্তু রেখে দেবো। ঢাকাটা খুলে দিলাম, 5 মিনিটের মতো টাইম হয়ে গেছে। এখন এটার মধ্যে আর কিন্তু কিচ্ছু করার নেই, কারণ গরম মশলা আমি কিন্তু ফোড়নেই দিয়ে দিয়েছি। এখন আর গরম মশলা আমি দিচ্ছি না। আমি মাংসটার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিতে চাই, তাই আমি 1 চামচের মতো ঘি দিয়ে মাংসটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি এটাকে সুন্দর করে সার্ভ করছি। এই দেখো, তৈরি হয়ে গেছে চিকেন কষা। এরকম রেসিপি কিন্তু লুচি, পরোটা, ভাত, পোলাও সমস্ত কিছুর সাথে ভালো লাগে। আর খুব বেশি আড়ম্বর করে কিন্তু একদমই এই রেসিপিটা আমি তৈরি করিনি। তোমাদের হাতের কাছে যা উপকরণ থাকবে তাই দিয়েই কিন্তু এই সুন্দর রেসিপিটা তৈরি করে নিতে পারবে। কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।